যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথিত চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। সৃজন প্রগতি। ক্ষুব্ধ সম্বেগে অব্যক্তের বুকে দ্রুত ব্যঞ্জনায় বিঘূর্ণিত সত্তার উচ্ছৃষ্ট বিচ্ছুরণ সংবিদ্ধ সংহাত কম্পিত ছন্দে ভাসমান শক্তি শরীরী প্রতিধ্বনি আদিবাক সৃষ্টির প্রথম প্রগতি। কম্পিত কল সৃজন উৎস সেই স্ফুটবাক বৃজৃম্ভিত সম্বেগে আত্মবিচ্ছুরণে সহসম্পদে ভাসবিস্ফুরণে বহুধা প্রকটে পর্যবসিত হইয়াও তাহাই থাকিলেন অব্যক্তেরই বুকে, কিন্তু সে স্পন্দনে ব্যক্ত বিমুখ সাড়া দিল না। স্পন্দন প্লুত বিপ্লব বহি শক্তি সমুদ্র ঘোষ কল জাতবাক প্রকট প্রাচুর্য হইয়াও তদবস্ত, তিনি ঈশ্বর আদিবাক পরম দৈবত। অব্যক্তে বিরাট সম্বেগস বিসি স্পন্দিত সত্তা সংখোদিত আবেগ কম্পনে শিশ্রিক্ষু হইয়া উদ্ভুত সৃজন স্রোতে বিক্ষুব্ধ সংঘাতে ব্যবর্ত বিদ্যাভাসে চেতনোদ্দীপ্ততায় অসম বহুল প্রকট পরায়ণ হইলেন, আর তিনি প্রদিতবাক। বিস্ফুরিত সত্তার বিশ্লিষ্ট বিবেদান্তরালে বিক্ষিপ্ত বেষ্টিতে বিভিন্ন বোধ উক্ত করিয়া অনুশ্রুত আকর্ষণ উপেক্ষায় সমত্ব হরণ করিলে যে সেই অব্যক্ত। অব্যক্তের বুকে বিশ্লিষ্ট বাক বিচ্ছুরণ নানা সংঘাতে ক্রিয়া পারস্পর্যে প্রকটিত অসমে বিভিন্ন বেষ্টিতে স্ফুট প্রাণে অনুপ্রাণিত হইয়া সূক্ষ্ম ও স্থূলে বিবর্তিত হইল, আর পরম দৈবত জীবন ও জীবে নিজেকে ইত্যাকারে উৎসৃষ্ট করিয়া জীবন্ত রক্ত মাংসে পর্যবসিত করিলেন। এমনি করিয়া জীবন্ত রক্ত মাংস সংক্ষুব্ধ সম্বেগে যোজন আকুলে জীবন্ত শরীর পরিগ্রহে জীব জন্তুতে পর্যবসিত হইয়া ক্রমাদিগমনে নরাকৃতিতে উন্নীত হইয়া প্রমোদবধনে আশয় আসক্ত জ্ঞান কর্মধি সমন্বিত হইয়া উঠিল, আর বিরাম বিভেদ বিশেষ যাহা কিছু বেষ্টি পারিপার্শ্বিক হইয়া তৎসংঘাত পারস্পর্যে স্ফুট চেতনায় উদ্বুদ্ধ হইল, কিন্তু আদিবাক স্বসত্তায় স্থির থাকিয়া জনগণ সমূহের পরম জনয়িতারূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিলেন। তাই যখনই পরমে আকৃষ্ট বিমোহিত বিশেষ সম্বেদনে জীব কলুষ ক্লিষ্ট উত্তক্ত বেদনাপিষ্ট আত্ম আশ্রয় উত্তার প্রকট হইয়া পরিস্থিতিকে সেবা উদ্যম ও ভরসার ব্যজনে সুস্থ ও উদ্দীপ্ত করিয়া শ্রেষ্ঠ পরিবেশনে মুক্ত করিয়া তোলেন, তিনি রক্ত মাংস সংকুল জীবপ্রভ নরনারায়ণ মানুষের আদর্শ মুক্তির জ্যোতিষ্মান উদার উন্নত বর্ত। তাই উদ্দীপ্ত সহানুভূতি উদ্ধূত মুগ্ধ প্রণয়ে আকুলোৎক্ষেপে জীবন বর্ধনে সঞ্চালন স্বভাব প্রিয় পরমে আলিঙ্গন উদ্দেল যখনই যে উদ্ভাসিত জনাধিগমে প্রজ্ঞোদয় রশ্মি জালে অজানা অব্যক্তের ক্রমনিরসন তখনই তার। আর বিকীর্ণ প্রজ্ঞা মুক্ত জীবন বেষ্টি পারিপার্শ্বিককে আদর্শের সার্থক পরিপূরণে দীপ্ত সম্বেগ সঞ্চালনে বিবর্ধন বিন্যাসে আরতর উন্নতি পরিব্যাপনে ক্রমস্মৃতি বিকশনে সেবা তৎপরতায় প্রিয় পরমে আত্ম ইন্ধন দগ্ধোজ্জ্বল
ঝকমক দীপ্তিতে উজ্জ্বলতর করিয়া আলিঙ্গন আহুতিতে প্রাণতর হয়। বিরাগশ্রিত বিপরীত সমসত্তায় মিলন প্রবণতায় স্বনির্বন্ধ আসক্তি ক্ষুদিত শোষণে উক্তি আহ্বানে আকৃষ্টকরণে ধৃতি শিহরণে পরিমাপিত বিশেষ বিবর্ধনে আকিত করত উৎসৃত করত পোষণে বর্ধন করে যে নারী সেই আর সম্বেগদীপ্ত পূরণ স্বভাব উক্তি আনত নারী সম্বর্ধন হিষ্ট গৌরব মুখর আহতিপর পালনযুত যে সেই পুরুষ। তাই পুরুষে আদর্শ অনুদ্ভূত প্রণয়ে শোষণ ক্ষুদ কামিনী আনতি বর্ধন বিমুখতায় বিব্রত করিয়া বিধস্তিতে বিলীন করিয়া ফেলে।